ব্রাজিলের একটি ছোট্ট শহর ফাভেলা। ভদ্র ভাষায় একে বলা হয় বস্তি শহর। ব্রাজিলের যাবতীয় অপরাধ, বিশেষত মাদক ব্যবসা ও চোরাচালানের সবটুকুই নিয়ন্ত্রিত হয় এই বস্তি বা স্ল্যাম থেকে। ছিনতাই এখানের নৈমিত্তিক ঘটনা, তার চেয়েও বিপজ্জনক কথা, যে কোনো সময়েই সেখানে লেগে যায় মাফিয়া গ্যাংয়ের বন্দুকযুদ্ধ। ঘিঞ্জি ঘরবাড়ি, অপর্যাপ্ত পানি বিদ্যুৎ ব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ, অপরাধ আর দারিদ্র্যের অন্ধকার। আর এই বস্তিতেই জন্ম ও বেড়ে ওঠা এক নারী সাংবাদিক, নাম গিজেলে মার্কেন্স। এই ঘিঞ্জি এলাকায় থেকেই তিনি আজ ফাভেলার প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। সম্প্রতি বেলজিয়ামে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আয়োজিত এক আলোচনায় বাংলাদেশ, ল্যাতিন আমেরিকা ও ব্রাজিল নারী সাংবাদিকরা তুলে ধরেছিলেন তাদের চ্যালেঞ্জের কথা। সেখানে অংশ নিয়ে ফাভেলায় থেকেও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সাংবাদিক গিজেলে মার্কেন্স তুলে ধরেছেন তার চ্যালেঞ্জের গল্প। আমার চোখের সামনে কেটেছে দারিদ্র্য, বৈষম্য আর পুলিশি সহিংসতার বাস্তবতা, মাফিয়া গ্যাংয়ের নিয়মিত হামলা ও ভয়ভীতি, সেই সাথে যৌন হয়রানি ও লাঞ্ছনা। কষ্টটা ছিল আমার এই ফাভেলা শহরকে নিয়ে মিডিয়াতে শুধুই অপরাধ আর মাদকের সঙ্গে জুড়ে দেয়া হলেও আমি সেই ধারাকে চ্যালেঞ্জ করেছি। তাই আমার সাংবাদিকতায় উঠে এসেছে মানুষের প্রতিদিনের সংগ্রাম, স্বপ্ন, সংস্কৃতি ও আত্মসংগঠনের। সেই লড়াইটার সাফল্যই আমাকে নিয়ে এসেছে আজকের বিশ্বমঞ্চে। কোভিড-19 মহামারীর সময় গিজেল মার মোবাইলাইজেশন ফ্রন্ট কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এই শহরের প্রচারণার মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক তথ্য পৌঁছে দেন। পোস্টার, লাউড স্পিকার, স্ট্রিট আর্ট, ভিডিও সব মাধ্যম ব্যবহার করে তিনি প্রমাণ করেছেন যে কমিউনিটি সাংবাদিকতায় মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। এজন্য প্রতি পদে পদে তাকে হতে হয়েছে লাঞ্ছনার শিকার। আমাকে যেমন ফাভেলা কেন্দ্রিক অপরাধীরা ও মাফিয়া চক্র থেকেও ভয়ভীতি দেখানো হয়েছিল, অন্যদিকে কাজটি করতে গিয়ে প্রশাসন থেকেও আমাকে লাঞ্ছিত হতে হয়েছিল। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কোনো গণতন্ত্র নেই। নারী সাংবাদিকরা যখন হয়রানির শিকার হন, তখন তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রতিষ্ঠান নেই। এই অভিজ্ঞতা শুধু আমার নয়, ল্যাতিন আমেরিকা সহ অন্যান্য বহু নারী সাংবাদিকেরও এই অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাগুলো শুধু ফাভেলার বাস্তবতা নয়, বরং বৈশ্বিক পরিসরেই নারী সাংবাদিকদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গিজেলে মার্কেন্স সেই সকল নারী সাংবাদিকদের জন্য একজন প্রতিবাদী কণ্ঠস্বর। ফারহানা নীলা, সারাবাংলা.net।